শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমার পক্ষ থেকে সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। এই লকডাউন চলাকালীন সময়ে আমরা যে অনলাইন ক্লাসগুলো অব্যাহত রেখেছি তা সার্থক হবে যদি তোমরা ক্লাসগুলি অনুসরণ করো। সম্মানিত অভিভাবক মণ্ডলীকে আমি অনুরোধ করছি, বিশেষ করে মায়েদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে এই ক্লাসগুলি দেখার সুযোগ করে দেবেন। যাদের সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড আছে তারা ফেসবুকে ক্লাসগুলো দেখতে পাবেন, অথবা আহমেদ বাওয়ান একাডেমির ইউটিউবে ঢুকেও আপনারা ক্লাসগুলি দেখতে পাবেন। আশা করি ক্লাসগুলো আপনারা দেখবেন, দেখলে আপনাদের উপকার হবে। এবং যদি লকডাউন দীর্ঘস্থায়ী হয় তাহলে এই ক্লাসের উপরেও অনলাইন পরীক্ষা দেওয়া লাগতে পারে। কাজেই আমি আবারও বলবো, আপনারা সবাই ক্লাসগুলি অনুসরণ করবেন। নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি তোমাদের ত্রিকোণমিতি থেকে একটি সৃজনশীল প্রশ্ন তুলে দিয়েছি। তোমরা প্রশ্নটি দেখবে, খাতায় লিখবে, তারপর আমি প্রশ্নটি সমাধান করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেওয়া আছে 1 নম্বর 10a সমান 4/3। 2 নম্বরে দেওয়া আছে x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু সেক থিটা। ক নম্বর প্রশ্ন, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 3/5 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 81/881। গ নম্বরে বলেছে 2 ইন্টু 1/x স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/y ইকুয়াল টু 3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এখন আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ তিনটি অংশের সমাধান করব। নবম দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। যদি সবাই অনুসরণ করো তোমাদের অনেক কাজে আসবে। আমার দশম শ্রেণীর মধুমতি শাখার একজন বন্ধু আমাকে ফোনে রিকোয়েস্ট করেছে ত্রিকোণমিতি একটা ক্লাস নেওয়ার জন্য। বলতে পারো তার সৌজন্যে এই ক্লাসটা। আশা করি তোমাদের উপকার লাগবে, তোমরা ফলো করবে। আমাদের ক অংশে একটা মান দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 3/5। এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে, কোসেক মাইনাস কট। আর আমাকে নির্ণয় করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটার মান। আচ্ছা, একটা সূত্র তোমাদের শিখাই। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের সূত্র। এই সূত্র থেকে আমরা অঙ্কটা করবো। আমি লিখে আমরা জানি। এবার তোমরা আমাকে বলবে এখানে কোন সূত্র পড়েছে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা আমাকে বলবে কোন সূত্র পড়েছে, বলতে পারবে? বলে দেই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কোসেক হলো আমাদের a, কট হলো আমাদের b। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে কোসেক প্লাস কট, কোসেক মাইনাস কট, এই যে দুইটি সংখ্যা, এর একটির মান কিন্তু আমাদের বোর্ডে দেওয়া আছে। কোনটার মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 3/5। আমরা এবার কোসেক থিটা মাইনাস কট থিটার পরিবর্তে বসাবো 3/5।
বন্ধুরা, এই যে বাম পক্ষে 3/5 গুণ আকারে আছে, বলতে পারবে ডান পক্ষে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। ডান পক্ষে গেলে এই সংখ্যাটা ডানে গেলে ভাগ হয়ে যাবে। লব 1 হর 3/5, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ করা বোঝায়। যদি আমি উপরের সংখ্যা লিখে গুণ চিহ্ন দেই, তাহলে নিচের সংখ্যাটা উল্টে যাবে, উপরে যাবে 5, নিচে হবে 3। উপরে 5 কে 1 দিয়ে গুণ করলে 5, নিচে 3। আমাদের ক অংশে সমাধান হয়ে গেল। অ্যান্সার হবে 5/3। আমাদের ক অংশের সমাধান হয়ে গেল। কোসেক থিটা প্লাস কট থিটা এর মান আমরা পেয়ে গেলাম 5/3। সেই সাথে আমাদের ক অংশের সমাধান শেষ। এবার আমরা করব খ। সুপ্রিয় বন্ধুরা, তোমরা প্রশ্নটি লক্ষ্য করবে। দেওয়া আছে tan a সমান 4/3। tan এর মান দেওয়া আছে। প্রমাণ করতে হবে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 81/881। তো আমাদের প্রথম কাজ এই tan এর মান থেকে cot এর মান, cos এর মান, cosec এর মান, sin এর মান, চারটে মান আমি বের করব। tan এর মান থেকে আমরা চারটে মান বের করব। কয়টি মান? চারটি। কি কি? cot, cos, cosec, sin। চারটি মান বের করব। প্রিয় শিক্ষার্থী, এই ত্রিকোণমিতির অঙ্কের যে মূল গুরু রহস্য, সে রহস্যটা তোমাদের সামনে আমি উন্মোচন করব। তোমরা সেটা ভালো মতো লক্ষ্য করবে। কি জিনিস? এখানে দেওয়া আছে tan a, এ বলা আছে এখানে ত্রিভুজ, একটা ত্রিভুজ নিতে হবে আমাদেরকে, সমকোণী ত্রিভুজ অবশ্যই। ত্রিভুজ ABC, এই ত্রিভুজের বিকোণ এক সমকোণ। এইখানে এ আছে বলেই আমরা এ বিন্দুটা ভূমি AB সাথে নিয়েছি। ভূমি সংলগ্ন বাহু AB, তার একটা বিন্দু হলো এ। এখানে আমাদের এ উল্লেখ করা আছে বলেই আমরা এখানে ভূমি AB সাথে আমরা এ নিয়েছি। আমরা কিন্তু এই এ বিন্দুটি ত্রিভুজের শীর্ষবিন্দু এখানে নিতে পারতাম, তা নিলে হবে, বুঝতে কষ্ট হবে তোমাদের। তোমাদের বোঝার সুবিধার জন্য এ বিন্দুটাকে আমি উল্লেখ করেছি ভূমির সাথে। সমকোণ হলো বি, আর এ বি রেখা, তার এ হলো একটা কোণ। এই এ কোণ, এই কোণটাকে আমি ভূমির সাথে দেখাইছি। এই হলো আমাদের প্রথম রহস্য। যে কোণটা উল্লেখ করবে সেই কোণটা আমরা ভূমিতে দেখাবো। এখন আসো, এই যে এ কোণ, এই এ কোণের যে বিপরীত দিকের বাহু, বিসি বাহু, এটাকে লম্ব ধরতে হবে। উল্লেখিত কোণের বিপরীত দিকের বাহুকে লম্ব ধরতে হবে। এটা কিন্তু ত্রিকোণমিতির, আমি বলেছিলাম, রহস্য আছে। এটাই সেই রহস্য। আমরা এ কোণ নিয়ে কাজ করব। এ কোণের যে বিপরীত দিকের বাহু, সেই বাহুকে আমি লম্ব ধরব। আর সমকোণ হলো বি, সমকোণের বিপরীত দিকের বাহু এসি কে আমরা ধরবো অতিভুজ। আর এ কোণের সন্নিহিত বাহু যেটা এবি, এটাকে ধরবো ভূমি। তিনটি বাহু আমরা পরিষ্কারভাবে চিনে নিব, লম্ব, ভূমি, অতিভুজ। এই তিনটি বাহু যদি ভালো মতো আমরা চিনি, তাহলে ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সমস্যা হবে না। এবার আসো, বর্ণনা লিখে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেওয়া আছে tan a সমান 4/3। তার আগে আমরা tan এর সূত্রটা শিখে নিই। tan থিটা সমান লম্ব বাই ভূমি। তোমাদের এটা মনে রাখার জন্য একটা কৌশল আমি শিখিয়ে দিই। টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা অর্থ tan, লম্বা অর্থ লম্ব, আর ভূত অর্থ ভূমি। যদি এটা মনে রাখতে পারো, টেরা লম্বা ভূত, তাহলে তোমরা tan এর সূত্রটা সহজেই মনে রাখতে পারবে। তো tan a আমাদের দেওয়া আছে, tan a, tan এর সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? বিসি, আর ভূমি কোনটা? এবি। এর মান দেওয়া আছে আমাদের 4/3। তাহলে কি আমরা বলতে পারি না বন্ধুরা, বিসি সমান 4, এবি সমান 3? বলতে পারি? বলতে পারি আমরা। বিসি সমান 4, এবি সমান 3। তাহলে আমরা এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে বিসির মান পেয়ে গেলাম 4, এবির মান পেয়ে গেলাম 3। এখন বন্ধুরা আমাকে বলো, তোমরা একটা ত্রিভুজের কয় বাহু থাকে?
কয় বাহু? 3 বাহু। সে 3 বাহুর মধ্যে আমরা দুটি বাহুর মান পেয়ে গেছি, আর পাই নাই কয় বাহু? 1 বাহু পাই নাই। যে বাহুর মান পাই নেই সেই বাহুটার মান বের করব, তার জন্য কোন উপপাদ্য ব্যবহার করব? কার উপপাদ্য ব্যবহার করব? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। পিথাগোরাস বলেছে, কি বলেছে? সমকোণী ত্রিভুজের, পিথাগোরাসের উপপাদ্যটি অবশ্যই সমকোণী ত্রিভুজকে নিয়ে বলতে হবে। পিথাগোরাস বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ। অতিভুজ কোনটা? এখানে এসি লিখবো আমরা, এসি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান। অপর দুই বাহু এ বি আর বিসি, আমি লিখবো এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এ বির মান বের করা আছে আমাদের 3, আর বিসির মান বের করা আছে 4। 9 + 16, যোগ করে কত হয়? 25। উভয় পক্ষে বর্গমূল করব, এসি সমান 5। তাহলে বন্ধুরা, একটা ত্রিভুজের 3 বাহু থাকে, আমরা কিন্তু 3 বাহু পেয়ে গেছি। বিসির মান 4, এবির মান 3, এই মাত্র বের করলাম এসির মান 5। এসির মান 5, 3 বাহুর মান আমরা পেয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম মনে করো যে আমরা 4টি মান বের করব, 4টি। একটা হলো কট, কট এর মান বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিখিয়েছিলাম টেরা লম্বা ভূত, টেনের সূত্র লম্ব বাই ভূমি। তোমরা জানো যে টেনের বিপরীত কট, তাহলে কটের বেলা হবে ভূমি বাই লম্ব। ভূমি হলো এবি, লম্ব হলো বিসি। এবির মান 3 আর বিসির মান হলো 4। কটের মান বের হয়ে গেল আমাদের 3/4। আমরা 4টা মান বের করবো, একটা মান পেয়ে গেছি। এরপরে বের করব কজের মান। কজ তোমরা জানো, তোমাদের মনে রাখার জন্য একটা কৌশল শিখিয়ে দেই। কবরে ভূত আছে, তাহলে কবরে মানে কজ, আর ভূত হলো ভূমি, আছে হলো অতিভুজ। তাহলে কজের সূত্র ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এবি আর অতিভুজ হলো এসি। এবির মান কত বন্ধুরা? 3 আর এসির মান 5। কজের মান পেয়ে গেলাম। এবার বের করবো কোসেকের মান। কোসেক এ, তোমরা জানো সাইনের সূত্র, সাগরে লবণ আছে, সাগরে হলো সাইন, লবণ হলো লম্ব, আছে হলো অতিভুজ। অর্থাৎ সাইনের বেলায় লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত হলো কোসেক, কোসেকের বেলায় হবে উল্টা অতিভুজ বাই লম্ব। অতিভুজ এখানে এসি আর লম্ব হলো বিসি। এসির মান 5 আর বিসির মান 4। সর্বশেষ সাইনের মান বের করব। সাগরে লবণ আছে, সাইনের মান বের করব। সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। লম্ব হলো বিসি, অতিভুজ হলো এসি। বিসির মান 4, এসির মান 5। আমাদের 4টা মান বের হয়ে গেল। প্রিয় বন্ধুরা, খ নম্বর অংশে আমরা 4টি অনুপাতের মান বের করেছি। একটা হলো কট, কটের মান 3/4, কজের মান 3/5, কোসেকের মান 5/4, সাইনের মান 4/5। বলেছে প্রমাণ করো। প্রমাণ করতে বলে আমরা দুটি পক্ষ থাকবে, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে কট, কস, কোসেক, সাইন,
তোমরা লক্ষ্য করবে চারটি মানে কিন্তু বোর্ডে আছে আমাদের। তাহলে কটের মান বসাই দিব 3/4, কজের মান বসাবো 3/5, কোসেকের মান বসাবো 5/4, সাইনের মান বসাবো, লসাগু 400 ভাগ করবো 16 দিয়ে। 400কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? হবে 25। সে 25কে গুণ করবো আবার 9 দিয়ে, 225। এখানে বিয়োগ করব 225 থেকে 146 হবে 81। এখানে যোগ করব 625, 256, 881। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা ভাগ অঙ্ক, গুণ চিহ্ন দিলে নিচে সংখ্যা উল্টা যাবে, উপরে হবে 400, নিচে হবে 881। এই 400কে যদি আমি 400 দিয়ে ভাগ করি 1 হবে, 1 হলে উপরে হবে 81, নিচে হবে 881। এটা ডান পক্ষে সমান হয়ে গেছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষে আমি লিখবো, বলছে প্রমাণ করো, প্রুফ লিখে দিব PROOF। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ অংশে দুটি মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে কোসেক থিটা এবং ওয়াই এর মান দেওয়া আছে সেক থিটা। একটা সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে হবে। এবার আমরা বন্ধুরা কি করব, এক্স এর মান বসাই দিব। এক্স এর মান দেওয়া আছে আমাদের কত বলো তো, কোসেক থিটা, কোসেক স্কয়ার হয়ে যাবে। ওয়াই এর মান বসাই দিব, ওয়াই এর মান কত, সেক থিটা, ডান দিকে 3। তো বন্ধুরা, এটাকে আমি এভাবে লিখতে পারি, 1/কোসেক থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, 1/সেক। তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সূত্র তোমাদের মনে করে দেই। যেমন ধরো সাইন থিটা 1/কোসেক থিটা, কস থিটা 1/সেক থিটা, ট্যান থিটা 1/কট থিটা। এটাকে সহজে মনে রাখার জন্য এমনিও বলা যায় সাইনের বিপরীত হলো কোসেক, উল্টাভাবে বলা যায় কোসেকের বিপরীত সাইন। 1/কোসেক মানে হলো কোসেকের বিপরীত, তাহলে কোসেকের বিপরীত সাইন, এখানে 1/কোসেক আছে আমাদের। 1/কোসেক হলে কোসেকের বিপরীত, কোসেকের বিপরীত কে, সাইন। তাহলে আমরা কি লিখবো, এখানে সাইন লিখবো। কস সমান 1/সেক, 1/সেক মানে হলো সেকের বিপরীত। সেকের বিপরীত কি, সেকের বিপরীত কস। এখানে 1/সেক আছে, তাহলে আমি কি লিখতে পারবো, কস লিখতে পারবো। নিশ্চয়ই বুঝতে পারতেছো এখন তোমরা। 1/কোসেক এর জায়গায় কি লিখবো, সাইন, একটা স্কয়ার আছে কিন্তু আমাদের, সাইন স্কয়ার থিটা 3। 1/সেক মানে সেকের বিপরীত কি লিখবো, কস থিটা, ডান দিকে হলো 3। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। এবার দেখো আমাদের সমীকরণটির মধ্যে সাইন স্কয়ার আছে, কস আছে, দুই জাতীয় অনুপাত আছে আমাদের, একটা হলো সাইন, একটা হলো কস। আমাদের এক জাতীয় করতে হবে, তাহলে এক জাতীয় করতে হলে এই সাইন স্কয়ারের সূত্র ফেলবো। এখান থেকে দেখাই দিব তোমাদেরকে আমি, যদি সাইন স্কয়ারের সূত্র আনতে চাই তাহলে এই বাম দিকের কস প্লাস, বাম দিকের কস প্লাস, এই কস যদি বাম হাত থেকে ডান হাতে যায় কি হয়ে যাবে বলো তো, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বাম দিকে আছে প্লাস আর ডানে গেলে হবে মাইনাস। তাহলে আমরা এখন লিখতে পারবো সাইনের পরিবর্তে 1 মাইনাস কস স্কয়ার। দুই একে 2,
2 cos স্কয়ার থিটা ডান দিকের 3 প্লাস বামে এলে মাইনাস। তিন থেকে 2 বিয়োগ করলে -1 -1 মাইনাস সাইন কমন নেব, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাঝখানে আছে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, আর -1 প্লাস হয়ে যাবে। মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, সাইন চেঞ্জ হয়। এটা ছিল প্লাস, মাইনাস হয়ে গেছে, এটা ছিল মাইনাস, প্লাস হয়ে গেছে। এবার আমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে ভাগ করলে, -1 দিয়ে ভাগ করলে এই মাইনাসটা চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। মিডল টার্ম ব্রেক, এখানে 2 আর এখানে 1, 2 এবং 1 গুণ করলে 2 একে 2, আর 2 কে ভাঙলে 2 × 1 হয়, 2 আর 1 হয়, এবং 2 আর 1 যোগ করলে 3 হয়। দেখো মাঝে 3 আছে, তাহলে 3 কে ভেঙে লিখবো আমি 2টা আর 1টা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের 2টি উৎপাদক আছে, এখানে 2টি সংখ্যা আছে। এখানে ডান দিকে কত আছে? 0। যখন 2টি সংখ্যার গুণফল 0 হয় তখন যে কোনো একটি 0 সমান হবে, যে কোনো একটি। আমি লিখবো হয় প্রথম সংখ্যা সমান 0 অথবা দ্বিতীয় সংখ্যা সমান 0। বাম হাতের 1 মাইনাস, ডানে চলে গেলে প্লাস হয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানতে হবে 1 এর পরিবর্তে cos কত ডিগ্রি লেখা যায়? বলতে পারবে cos কত ডিগ্রি মানে 1? পারবে? বলো। cos 0 ডিগ্রি মানে 1। তাহলে থিটার সমান পেয়ে গেলাম আমরা কত? 0 ডিগ্রি। থিটার মান পেয়ে গেলাম 0 ডিগ্রি, কিন্তু এটা গ্রহণ করা যাবে না, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণ করা যাবে না? কারণ তো একটা আছে, কারণ থিটা সূক্ষ্ম কোণ। আমাদের শর্তে বলা আছে থিটা সূক্ষ্ম কোণ, আর সূক্ষ্ম কোণ বলে 0 হবে না, 0 মান হবে না, সূক্ষ্ম কোণের মান 0 হবে না। তাহলে অথবা এই যে বাম দিকের 1 মাইনাস চিহ্ন আছে, ডানে গেলে হবে প্লাস। এই 2 বাম দিকে আছে, ভাগ গুণ আকারে আছে, ডানে গেলে ভাগ হয়ে যাবে, cos থিটা সমান হাফ। এই 2 বাম দিকে আছে গুণ, ডানে গিয়ে হলো ভাগ। এখন বন্ধুরা তোমাদেরকে জানতে হবে cos কত ডিগ্রি মান হাফ। হাফ cos কত ডিগ্রির মান তোমাদেরকে জানতে হবে। cos কত ডিগ্রির মান হাফ বলতে কি পারবে? 60 ডিগ্রি। তাহলে নির্ণয় মান আমরা পেয়ে গেলাম, নির্ণয় মান থিটা সমান 60 ডিগ্রি। সেই সাথে আমাদের আজকের পাঠদান শেষ হলো। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা এই আজকের পাঠদানটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে। শেয়ার করলে কি হবে? সবাই এই ক্লাসটা দেখতে পাবে, সবাই উপকার পাবে। এখন অনলাইন ক্লাস চলছে, আমরা চাই সবাই এই ক্লাসগুলি
অনুসরণ করুক, তাহলে তোমাদের অনেক উপকার হবে। কাজেই যাদের আমার সাথে ফেসবুকে অ্যাড আছে তারা এই ক্লাসগুলি বেশি বেশি করে শেয়ার করো, অথবা তোমরা আহমদ বানী একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে ঢুকে এই ক্লাসগুলো তোমরা ফলো করো, তোমাদের উপকার হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফেজ।